সো গাইস ওয়েলকাম টু পানবুদাদা ভিউ পয়েন্ট। তো গাইস দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এখানে কিন্তু সত্যি খুবই সুন্দর হাওয়া চলছে। এখানে প্রচন্ড হাওয়া, এখানে জাস্ট অসাধারণ। জাস্ট মানে খুবই একদম পিসফুল লাগছে এখানে ওয়েদারটা, খুবই হাওয়া। কিন্তু আমরা এতটা টপে আছি তো সেখান থেকে মানে ভিউটা কি সুন্দর, ভিউটা অপূর্ব এখান থেকে ভিউটা আসছে, সত্যি খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে তো কি বলবো, মানে সবটাই মনে হচ্ছে আমরা একদম পাখির মতো হয়ে গেছি, একদম উপর থেকে কি বলবো বাজ পাখির মতো হয়ে গেছে, উপর থেকে সব ছোটো ছোটো মনে হচ্ছে। দেখো এটা হচ্ছে ড্যামটা, আমরা জাস্ট এই ড্যামের রাস্তা থেকে নিয়ে এলাম, ঠিক আছে। এই পাশে ড্যাম ফোর দিয়ে এন্টার করে আমরা ড্যামের উপর দিয়ে ঘুরে ঘুরে উপর দিয়ে এলাম অনেক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ আজকে আমরা যাচ্ছি একটা এমন জায়গাতে যেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে, আর জায়গাটির নাম হচ্ছে পানবুদাদা ভিউ পয়েন্ট। খুবই সুন্দর জায়গাটি, তো তোমাদের সবটাই দেখাবো এই ব্লগে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে ডিরেক্ট একদম পানবুদাদা ভিউ পয়েন্টে গিয়ে, ঠিক আছে। গাইজ তোমাদের বলে রাখি, যেতে হলে তোমাদের দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে শিবক মায়ের কালীবাড়ি, ঠিক আছে, কর্নেশন ব্রিজ। তো সামনে আমরা দাঁড়ালাম, এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার গিয়ে তোমাদের যেতে হবে ওই সেই ড্যামের রাস্তা দিয়ে। তোমরা চাইলে 3 নম্বর ড্যাম দিয়েও যেতে পারবে বা 4 নম্বর ড্যাম দিয়েও যেতে পারবে। তো আমরা সামনে দাঁড়িয়ে পড়লাম, এখানে আছে একটা পেট্রোল পাম্প। তোমাদের সোজা রাস্তা ধরে যেতে হবে, একদম শিবকের রাস্তা ধরে, শিবক কালীবাড়ি কর্নেশন ব্রিজ পার করে। সো বন্ধুরা, পাহাড়ে এই সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে দেখতে চলে গেলাম। সামনেই আমাদের রয়েছে শিবকের কালী মায়ের মন্দির, দেখতে পাচ্ছ কালী মন্দির আমরা চলেই এসেছি গাইস। তো এখান থেকে আমরা সোজা পথে চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে, আর যেটা হচ্ছে তোমার শিবক পার করে ওখান থেকে একটু সামনেই মোটামুটি 3 কিলোমিটার গেলেই তো আমরা পেয়ে যাবো সেই জায়গাতে। সো হ্যালো গাইস, তো দেখতে পাবে তোমরা হচ্ছে মোটামুটি শিবকের কর্নেশন ব্রিজ পার করে ওখান থেকে আসার পর মোটামুটি 3 কিলোমিটার দূরে তোমরা একটা এরকম একটা ড্যামের রোড পেয়ে যাবে, একটা রাস্তার মতো গেট আছে। এটা কিন্তু ড্যাম হচ্ছে আইভি, মানে 4 নম্বর গেট। এটা অনেকে হয়তো 3 নম্বর দিয়েও যাওয়া যায়, বাট ওপাশ দিয়ে গেলে কি হয়, অনেকটা নাকি শুনেছি যে অনেকটা দূর পড়ে, আর এই পাশ দিয়ে রাস্তাটা অনেকটাই ভালো। তো তোমরা এই পাশ দিয়ে যেও, দেখতে পাচ্ছ তোমরা এদিকে তোমাদের চলে যাবে এদিকে সিকিমের রোডটা, ঠিক আছে, গ্যাংটক। আর এই পাশে হচ্ছে আমাদের শিলিগুড়ি। তো শিলিগুড়ি এখান থেকে মোটামুটি 29 কিলোমিটার হয়ে যাচ্ছে তোমার। আর এখান থেকে জাস্ট আমাদের 11 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাবো পানবুদাদা মেন ভিউ পয়েন্টটি। তো তোমরা দেখে থাকো ভিডিওটা। সো গাইস, আমরা 4 নম্বর ড্যামের গেটে ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে প্রবেশ করার পর কিন্তু এখানে খুব সুন্দর একটা ভিউ আসে, আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাও নেই অ্যাকচুয়ালি। আমি সামনে গিয়ে পরে বুঝতে পারলাম, সুন্দর ড্যামের মধ্যে জলটাকে পুরো সেভ করে রাখা হয়েছে। এই পাশে তোমাকে ড্যামের উপর দিয়েই যেতে হয়, সোজা তোমার ডান দিকে চলে গেলে সোজা যেতে হয় তোমার পানবুদাদা ভিউ পয়েন্টের দিকে। সো বন্ধুরা, ড্যামটি পার করে দেখতে পাবে এরকম তোমার 2টা রোড পেয়ে যাবে। যে রোডটা তোমাদের উপর দিকে চলে গেছে সেই রোডটা ধরে তোমাদের যেতে হবে। তো রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম, মোটামুটি একটু খারাপ আছে, বাট ঠিক আছে, এদিক দিয়ে অনেকটাই শর্টকাট হয়। বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমার পানবুদাদা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। তো রাস্তা মোটামুটি ভালোই আছে, তোমরা যদি ড্যাম ফ্লো থেকে আসো তো রাস্তা মোটামুটি ভালোই পাবে, দেখতে পাচ্ছ রাস্তা এদিকে এই পাশে চলে যায়। রাস্তা জাস্ট একটু খারাপ, আমার কাছে তো একদমই খারাপ মনে হয়নি, কারণ রাস্তা খুবই ভালো, দেখতে পাচ্ছ। আর রাস্তা খুবই ফাঁকা পাবে, একটু জঙ্গল টাইপের আছে, বাট কোনো ব্যাপার না। আর এখান থেকে সত্যি আমরা মাঝপথে দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে ভিউটা জাস্ট এতটা অসাধারণ দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু ড্যামটা আছে, দেখতে পাচ্ছ। অনেকটা উপরে উঠে গেছে, যেহেতু এটা ভিউ পয়েন্ট। তো তোমরা ভালো করে জানো ভিউ পয়েন্টে তোমাদের সব থেকে উপরেই যেতে হয়। আর দেখতে পাচ্ছ চারিপাশে সব দিকে পাহাড়গুলো কিন্তু সব একদম খুব পরিষ্কার ঝলমলে দেখা যাচ্ছে। আর আজকে সত্যি লাকিলিভাবে ওয়েদারটা খুবই ভালো, তার জন্য খুবই সুন্দর আসছে এখান থেকে। ওয়াও, এই গাছটা আমার সত্যি খুব ভালো লাগছে, কেননা এত সুন্দর, আকাশটা পুরো একদম নীলাকৃতি হয়ে আছে। আর এটাই হচ্ছে রাস্তা, আর সামনে জাস্ট আমরা চলেই এসেছি, আর বেশিক্ষণ না কিছুটা গেলেই আমরা কিন্তু ভিউ পয়েন্টে পেয়ে যাবো। সো এটাই হচ্ছে সেই রোডটা যাওয়ার জন্য, এখান থেকে ভিউটা জাস্ট অসাম। তারপর কিছু যাওয়ার পর এরকম একটা জাংশন পয়েন্ট পেয়ে যাবে, এখান থেকে তোমাদের যেতে হবে সোজা একটা এখানে বসা এরকম একটা জায়গার মতো, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা সোজা চলে যাবে উপর দিকে সামনে গেলে তোমাদের ভিউ পয়েন্টটা আসবে, আর কিন্তু বেশি দেরি নেই, সামনেই আছে। সো বন্ধুরা, আমরা কিন্তু চলেই এসেছি সামনে, দেখতে পাচ্ছ ওপরেই রয়েছে সেই আমাদের ভিউ পয়েন্টটি, ঠিক আছে। আর সামনে হচ্ছে একটা শিবের মূর্তি আছে, আর দেখো রাস্তাটা, আর রাস্তা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে আজকে সত্যি এতটা ওয়েদার এত পরিষ্কার আর এত সুন্দর লাগছে দেখো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সামনে থেকে পুরো উঁকি দিচ্ছে, একদম সাদা, পুরো বরফে ঢাকা, খুবই সামনে থেকে দেখা যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। সো বন্ধুরা, আমরা কিন্তু সামনেই চলে এসেছি পানবুদাদা ভিউ পয়েন্টের সামনে, দেখতে পাচ্ছ এটা রোড। আর সামনে গেলেই কিন্তু তোমার সেই পানবুদাদার যে ভিলেজটি, সেই ভিলেজটি পেয়ে যাবে। আর দূর থেকে দেখতে পাচ্ছ কিন্তু সামনে ওই শিবের বড় একটা মন্দির রয়েছে, ওইটাই হচ্ছে পানবুদাদা ভিলেজ, দেখতে পাচ্ছ। আর এখানে তোমার বাইকটা তুমি চাইলে পার্কিং করতে পারবে। আর এই পাশে থেকে সুন্দর একটা মন্দির আছে দেখো। আর দেখো এখানে কিন্তু অনেকগুলো খাবার এরকম স্টল রয়েছে। আর এটাই হচ্ছে মেনলি হচ্ছে গেট, এন্টার করার জন্য গেটটা। আর এদিকে হচ্ছে পানবু ভিলেজ, পানবু ভিউ পয়েন্ট একটা, ওখানে একটা সুন্দর শিবের মূর্তি রয়েছে, মন্দির। অনেক খাবারের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। হচ্ছে গেট, এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা পার হেড।
ওয়েলকাম টু পানবুদারা। এখানকার ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। উফ গাইস দেখো এখান থেকে পানবুদার ভিউ পয়েন্টটা, আর প্রচন্ড হাওয়া, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। উফ দারুণ হাওয়া দিচ্ছে এখান থেকে। সো গাইস ওয়েলকাম টু পানবুদারা ভিউ পয়েন্ট। তো গাইস দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর এখানে কিন্তু সত্যি খুবই সুন্দর হাওয়া চলছে, এখানে প্রচন্ড হাওয়া, এখানে ভিউটা জাস্ট অসাধারণ। জাস্ট মানে খুবই একদম পিসফুল লাগছে এখানে ওয়েদারটা, আর খুবই হাওয়া কিন্তু, যেহেতু আমরা এতটা টপে আছি তো সেখান থেকে মানে ভিউটা খুব সত্যি অসাধারণ আসছে। আর উপরে অনেক ভিউ পয়েন্ট বানানো আছে, আমরা উপরে এখন যাবো, তো দেখতে পাবো ভিডিওটা। আর তোমরা অবশ্যই এখানে মাঝবে এখানে আসতে পারো, ঠিক আছে? খুবই সুন্দর জায়গাটা, নতুন ভিউ পয়েন্ট পানবুদারা। সো দেখো বন্ধুরা আমরা এখন উপর দিকে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টটা অনেকগুলোই আছে, একটা পেছন দিকেও আছে, সামনেও আছে। আর এখান থেকে দেখো চারিপাশটা কত সুন্দর, সব কত সুন্দর লাগছে পাহাড়গুলো। আর এখান থেকে কিন্তু সবটাই দেখা যাবে, দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু রয়েছে একদম তোমার করোনেশন ব্রিজ, দূরে আছে, দেখতে হয়তো পাচ্ছ না কুয়াশার জন্য। এখান থেকে সবই দেখা যায় এখানে একদম, যেহেতু এটা উপরে। আর একটা শিব মন্দিরও আছে এখানে, শিবের স্ট্যাচু এখানে। আর ওই পাশে অনেকগুলো দোকান রয়েছে। আমরা গেটে এন্ট্রি করে এলাম, আর এন্ট্রি টিকিট হচ্ছে অনলি 20 টাকা। এরকম অনেকগুলো সিঁড়ি করা আছে, সিঁড়ি বেয়ে বেয়ে তোমাদের উপর দিকে যেতে হবে। এটা হচ্ছে ভিউ পয়েন্টের সব থেকে মেনলি, যেটা সব থেকে টপে যে তোমার ভিউ পয়েন্ট আছে, এটা দেখো এখানে সব থেকে টপে। আর ওই যে একটা ছোটো ভিলেজ টাইপের আছে, তো ভিলেজটার মতো আমরা যাবো, দেখাবো ওইদিকে কি দেখার মতো রয়েছে। আমরা এখন উঠতেছি সব থেকে ওপরে, যে টপে বসার জায়গাটা রয়েছে ভিউ পয়েন্টের মধ্যে। এরকম ছোটো ছোটো হাট টাইপের করা আছে, শেড দেওয়া, সবাই এখানে ফটো তুলে। এরকম কিন্তু দুটা রয়েছে, একটা হচ্ছে এই পাশে, আর একটা হচ্ছে তোমার ওইদিকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু পানবুদারা ভিউ পয়েন্ট। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দর লাগছে ভিউটা, আর আমি কিন্তু সব থেকে পাহাড়ে একদম টপে আছি, খুব সুন্দর লাগছে ভিউটা কিন্তু এখান থেকে। বন্ধুরা তোমরা যদি আসো এই পানবুদারা ভিলেজে, তোমরা কী কী ঘুরতে পারবে? সব থেকে ফার্স্টে রয়েছে একটা সুন্দর এখানে শিবের বড় একটা মন্দির, আর এখানে পানবুদার একটা ভিলেজ রয়েছে, ছোট ভিলেজ। এটাও কিন্তু অনেকটাই সুন্দর, এখানে দেখার মতো রয়েছে ভেতরে গেলে। তো গাইস আমরা এখন মন্দিরের উপরে উঠে গেছি, তো মন্দিরটা এখানে দেখাচ্ছি তোমাদের। মন্দিরটা এখানে কীরকম উপরে লুকটা আছে, ছোট একটা মন্দির পানবুদারা ভিলেজের উপরেই। তোমরা অবশ্যই রাস্তা পাশ থেকে দেখতে পারবে মন্দিরটা, খুবই সুন্দর। এখান থেকে তোমাদের নন্দীজিও রয়েছে, তো দেখো এটা হচ্ছে নন্দীজির ফটো, খুবই সুন্দর লাগছে। এখানে নন্দীজির মূর্তিটা রয়েছে, আর একদম সব থেকে উপরে এত সুন্দর শিবের এখানে তোমরা স্ট্যাচু, আর শিবের এখানে মন্দিরটা পেয়ে যাবে, দর্শন করতে পারবে। দুটা নন্দী রয়েছে, আর ওইদিকে সুন্দর একটা তোমার পানবুদারাতে দেখার মতো একটা রিসোর্ট টাইপের আছে, ওইটা খুব ভালো লাগে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পানবুদারা ভিলেজটা, এখানে বাইক পার্কিং করতে পারবে। আর এটা থেকে ওপাশে ওই দিকটাতে গেলে ওইদিকে তোমার হচ্ছে ভিউ পয়েন্টটা রয়েছে। সবাই একটু ভোলে বাবা দর্শন করে নাও এখান থেকে। জয় ভোলে বাবা, জয় মহাকাল, হর হর মহাদেব, হর হর মহাদেব। পানবু ভিউ পয়েন্ট হোমস্টে, এটা সব থেকে কাছে রয়েছে। এই হোমস্টেটি একদম ভিউ পয়েন্ট থেকে একদমই সামনে। তো লেটস গো উইথ মি গাইস। সো বন্ধুরা যারা পানবুদারায় আসছো তারা অবশ্যই চাইলে এখানে হোমস্টেও করতে পারবে, খুব সুন্দর হোমস্টে ব্যবস্থা রয়েছে। আর এখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে তোমার কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের আমি দেখাবো হোমস্টেটা কীরকম। ওই যে সামনে তোমার এই পানবুদারায় তোমার শিবের মন্দিরটা রয়েছে, তার একদমই সামনে, ঠিক আছে? এই রাস্তাতে গেলে সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর হোমস্টে রয়েছে। সাথে তোমরা এখানে অনেক সুন্দর ভিউ পেয়ে যাবে, একদম উপর থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবে। আর সব পাহাড়ে একদম একদম উপরে টপে সুন্দর এই জায়গাটি। সো বন্ধুরা এটাই হচ্ছে পানবুদারা সব থেকে কাছের এই হোমস্টেটি রয়েছে, খুবই সুন্দর, ছোটোর মধ্যে। এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে। পানবুদারা সেই হোমস্টেটি, অনেকগুলো কটেজ টাইপের করা আছে। সো গাইস, তো এটাই ছিল আমাদের পানবুদারা ভিউ পয়েন্টের সম্পূর্ণ ভিডিওটা। তো আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, ঠিক আছে? দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই, টাটা গাইস, টেক কেয়ার।